বুধবার সকাল 10:30টায় রায়গঞ্জ টাউন ক্লাবের মাঠে উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক প্রাইমারি কাউন্সিলিং এবং এসএসকেএম-এর উদ্যোগে রাজ্য সরকারের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হল 39তম বাৎসরিক অ্যানুয়াল ক্রীড়া প্রতিযোগিতা। এদিন জেলার সমস্ত বিদ্যালয়ের মোট 17টি ইভেন্ট 186 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং খেলার শেষেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের অতিথিবৃন্দগণ এবং শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার তুলে দেন। এছাড়াও এদিন সমস্ত অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার হিসেবে মেডেল দেওয়া হয়। আজকের প্রথম স্থান অধিকারী বিজয়ীরা এরপরই অংশগ্রহণ করবে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায়। আজকের ক্রীড়া কর্মসূচিতে অতিথিবৃন্দদের মধ্যেই উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, এডিএম এলআর, মহকুমা শাসক কিংসুক মাইতি, প্রাইমারি কাউন্সিলিং কোঅর্ডিনেটর গৌরাঙ্গ চৌহান, সমাজসেবী কৌশিক গুণ, এছাড়াও আরও অনেকে। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি কি বললেন শুনুন বিস্তারিত। ভালো লাগছে যে ডিপিএসসি একটা অ্যারেঞ্জ করেছে ইন কোলাবোরেশন উইথ সর্বশিক্ষা মিশন। 39th আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস মিট হচ্ছে প্রাইমারি স্কুল লেভেলে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন, ছাত্রছাত্রীরা এসেছেন। পার্টিসিপেশন খুব ভালো এবং ম্যানেজমেন্টও খুব ভালো। খুব অল্প সময়ের মধ্যে ম্যানেজমেন্ট করা হয়েছে, কারণ টাউন ক্লাব মাঠ নিয়ে বা ভেন্যু নিয়ে একটুখানি অসুবিধা ছিল। ইনিশিয়ালি রাজীব স্টেডিয়াম ভেন্যু ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য এটাকে শিফট করা হয়। তো এই অল্প সময়ের মধ্যে ওনারা যত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন খুব ভালো, এবং পার্টিসিপেশনও খুব ভালো আছে। মানে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট ভালো হয়। তার সাথে সমস্যা যেটা ভালো হচ্ছে যে আমাদের আজকে ওয়েদার খুব ফেভারেবল আছে বাচ্চাদের জন্য। খুব ঠান্ডা থাকলে খেলাধুলাতে অসুবিধা হতো। তো আমি যারা পার্টিসিপেন্ট আছে তাদের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইল। আশা রাখছি যে স্পোর্টসের মাধ্যমে আগামী দিনে তারা স্টেট লেভেলে জেলাকে রিপ্রেজেন্ট করবে এবং জেলার নাম উজ্জ্বল করবে। সবার জন্য আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। দিদি, আজকে টাউন ক্লাবে কি উদ্দেশ্যে? আজকে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রাইমারি কাউন্সিলিং অ্যান্ড এসএসএম দ্বারা পরিচালিত 39তম এই স্পোর্টস, এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাইমারি স্কুলের এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এই খেলায়। এখানে বিভিন্ন এসএসকে স্কুল থেকে অংশগ্রহণ করেছেন এবং মাদ্রাসা স্কুল থেকে, এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাও এই খেলায় অংশগ্রহণ করেছেন। এবং এখানে এখন শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এডিএম এলআর সাহেব উপস্থিত ছিলেন, এসডিও সাহেব, আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রাইমারির যে কাউন্সিলিং কোঅর্ডিনেটর গৌরাঙ্গ চৌহান। আমরা একরাশ আমাদের উত্তর দিনাজপুর জেলার যুব হচ্ছে বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে আসা সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এই দপ্তরের সাথে যারা যুক্ত, এই স্পোর্টস দপ্তরের সাথে সবাই এখানে উপস্থিত রয়েছে। এই উদ্বোধন হলো। সভাধিপতি হিসাবে প্রথমবার খুদেদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? একটাই বার্তা, যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তারা লেখাপড়ার সাথে সাথে তাদের মধ্যে যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে, তাদের মধ্যে যে ট্যালেন্টগুলো লুকিয়ে রয়েছে, সেই ট্যালেন্টগুলো বহিঃপ্রকাশ করার একটি প্ল্যাটফর্ম এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী পেয়েছি। তার জন্য উত্তর দিনাজপুর জেলার সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, চিরকৃতজ্ঞতা জানাই। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।